ওকে ফাইন। সো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের রিকভারি, যেহেতু রিকভারি হচ্ছে 3 রকম। সো যেটা ফার্স্ট হচ্ছে আমরা রানিং ক্যান্ডেলের বায়োসেলাস রিকভারি, সেকেন্ড হচ্ছে যে আমরা রিকভারি দ্বারা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা, দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের রিকভারি দেখে আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করবো, আর 3 নাম্বার হচ্ছে রিকভারি দেখে আমরা কীভাবে ট্রেড করবো। ঠিক আছে, 3 ধাপ কিন্তু আমি ফার্স্টে ধাপগুলো ভাঙিয়ে দিয়েছি, ধাপ করে 3টা মাথায় রাখবেন। সো ফার্স্টে যদি আমরা রিকভারিতে যাই, ফার্স্ট রিকভারি যেটা আমাদের সেটা হবে হচ্ছে রানিং ক্যান্ডেলে বায়োসেলার রিকভারি দিলে হয়। হ্যাঁ, সো রানিং ক্যান্ডেল বায়োসেলার রিকভারি যেটা আমরা কীভাবে এটা ধরবো। ঠিক আছে, সো ধরেন হচ্ছে এটা হচ্ছে ধরেন আমাদের গ্রিন কালারের ক্যান্ডেল। হ্যাঁ, সো ধরেন এই যে এখান থেকে ওপেন হয়েছে মার্কেটটা। ঠিক আছে, ওপেন হওয়ার পরে মার্কেট এইখান থেকে বায়ার্স, ঠিক আছে, এখান থেকে বায়ার্স কী করতেছে, উপরে যাইতেছে, বায়ার্স উপরে যাইতেছে, বুঝলেন। সো যখন বায়ার্স উপরে যাইতেছে, সেলার এই একটা জায়গা থেকে, ঠিক আছে, সেলার এই একটা জায়গা থেকে কি দিছে, পুশ দিছে, মানে এটা হচ্ছে সেলার্সের পুশ, এরকম একটা পুশ দিছে, বায়ার সাথে সাথে রিকভারি করছে, মানে উঁচু উপর থেকে যে কোনো একটা জায়গা থেকে সেলার্স কি করছে, যে একটা পুশ আসবে, বায়ার কি করবে, সাথে 1 সেকেন্ডের ভিতরে এটা রিকভারি করবে। বুঝছো, এটা আমরা আগেও দিচ্ছি, তারপর আমি জিনিসটা আরো কিছু আছে এখানে ভালো করে আমি বুঝে নিতেছি। মানে মূল কথা হচ্ছে এখানে হচ্ছে যে বায়ার্স হচ্ছে সেলার্সকে উইক করে দিছে, উইক করে দিয়ে হচ্ছে বায়ার্স কন্টিনিউ করতে চাইতেছে। এখন কন্টিনিউ করছে সেটা পরের হিসাব আমাদের। তো আমরা হচ্ছে এটা জাস্ট রানিং ক্যান্ডেলের মধ্যে মানে কে পাওয়ার আছে, জাস্ট আমরা এটা নোটিস করবো। এই যে পুশটা আসবে, এটা হচ্ছে এই সেলার্সের উপর থেকে যে পুশটা আসবে, ঠিক আছে, এরকম স্মুথ যেটা আসবে সেটা হবে পুশ, আর শকের সাথে 1 সেকেন্ডের সাথে যেটা হবে সেটা হচ্ছে আমাদের রিকভারি, এন্ড এটা হচ্ছে পাওয়ার, মানে এটা হচ্ছে বায়ার্সের পাওয়ার, সেলার্সের পুশ। বুঝতে পারছেন, এখানে দুইটা ভাগ আছে কিন্তু, বুঝতে পারছেন, মানে হচ্ছে হ্যাঁ রানিং ক্যান্ডেল ভিতরে বায়াস প্রেসারে আছে, মানে পাওয়ার আছে আর কি। হ্যাঁ, মানে যতটুকু হচ্ছে আপনার সেলার পুশ দিবে অতটুকু হ্যাঁ নিয়ে রিকভারি হবে না, হালকা একটু দিলে হবে। এটাও ক্লিয়ার করতেছি একটু। হ্যাঁ, ধরুন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখান থেকে ধরুন সেলাস পুশ দিছে। হ্যাঁ, এখান থেকে সেলাস পুশ দিছে, ধরুন আমাদের সেলাসের পুশ পয়েন্টটা কোথায়, এখানে, তাই না। সেলাস এখান থেকে পুশ দিছে, এখন সেলাস এখান থেকে পুশ দিয়ে যখন নিচে আনছে, আস্তে আস্তে বায়াস 1 সেকেন্ডের ভিতরে যদি এরকম একটা শক দেয়, এরকম যে করতে হবে এমন কোনো ইয়া না, ঠিক আছে, জাস্ট এরকম একটা শক দিলে আমাদের এই বাইরের সেলার্স যে আসছে এটা পুরোটাই রিকভারি হয়ে গেছে। ঠিক আছে, মানে সেলার্স আসে প্রেসারে, বায়ার্স আছে পাওয়ারে। বুঝতে পারছেন? মানে সেলার হালকা একটু বাড় দিলে এটাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের বায়ার্সের রিকভারি। হ্যাঁ, এখন দেখেন জিনিসটা যদি এরকম হয়, যদি আবার একটু ধরেন এখান থেকে কি করছে সেলার্স, ধরেন বায়ার্সের ক্যান্ডেলের ভিতরে, হ্যাঁ বায়ার্স উপরে যাইতেছে, সেলার্স শক, তাহলে আবার উপরে গেছে আবার শক, তাহলে বুঝতেছে আমাদের কি যে বায়ার্সের ক্যান্ডেলের ভিতরে সেলার্সের পাওয়ার আছে, মানে বায়ার্স প্রেসারে আছে, সেলার্স পাওয়ারে আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট, একটা প্রেসার আর একটা হচ্ছে পাওয়ার। বুঝতে পারছেন? সো ধরেন হচ্ছে আমাদের কি আমরা এরকম দেখেন এরকম বিগ ক্যান্ডেল হয়, হ্যাঁ বিগ ক্যান্ডেল হওয়ার পর আমরা কন্টিনিউ করতে পারি, আবার বিগ ক্যান্ডেল হওয়ার পর আমরা কিন্তু কন্টিনিউ কিভাবে করি, এই যে বায়ার্সে এরকম পাওয়ারে থাকে, একটা ক্যান্ডেলে বায়ার্স পাওয়ার আছে, তখন যদি বিগ ক্যান্ডেল হয় তাও আমরা কিন্তু কন্টিনিউ করি। আমি কিন্তু মাঝে মধ্যে বলি রিঅ্যাকশন হয় না, তারপর আমি কিন্তু কন্টিনিউ করি, আমি বলি যে প্রিভিয়াস ক্যান্ডেল পাওয়ারে আছে। আমার ভিডিওতে দেখবেন আপনারা, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইগুলো নোটিস করবেন, যেটা হচ্ছে যে আমাদের মানে এটা হচ্ছে আমাদের যে বায়ার্স কি করবে, এরকম সেলার্স পুশ আসছে, বায়ার রিকভারি, সেলার্স পুশ আসছে, বায়ার রিকভারি, তাহলে আমাদের রিকভারি পয়েন্ট এখানে। এখন এটা দিয়ে কোনো আপনি কালার মানে কোনো মানে কি বল আপনার কোনো কিছু লেভেল বা কোনো কিছু ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? কারণ একটা ক্যান্ডেল ভিতরে অনেকগুলো রিকভারি থাকে, বায়ার্সের রিকভারি থাকে, সেলার্সের রিকভারি থাকে, সো আপনি এটা ধরতে পারবেন না। বুঝতে পারছেন? জাস্ট আপনি এটা নোটিস করতে পারবেন যে ক্যান্ডেলের ভিতরে পাওয়ার আছে কি। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা, এই রিঅ্যাকশনটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার অনেক কাজে হেল্পফুল হবে। ঠিক আছে, যখন আপনি এখানে রিঅ্যাকশন হয়েছে, তারপর আপনি দেখছেন এই ক্যান্ডেল বায়ার পাওয়ারও আছে, আপনি ইজিলি ট্রেড নিতে পারতেছেন, সব দিক দিয়ে কনফিডেন্স পাইতেছেন, টাক্সও উপর আছে, আরেকটা বেনিফিট তো এখানে পাইতেছেন এই যে রিকভারি দ্বারা। বুঝতে পারছেন? সো আর সেলার্সটা যেরকম হবে
ধরুন হচ্ছে আমাদের এই একটা বায়ারের ক্যান্ডেল, ঠিক আছে, এটা বায়ারের ক্যান্ডেল উপরে যাইতেছে, হ্যাঁ, সেলার্স এরকম বায়ার্স উপরে যাইতেছে, সেলার্স এরকম শক দিয়ে নিচে আসছে, আবার বায়ার্স উপরে যাইতেছে, সেলার্স শক দিয়ে, মানে ওই শক দিয়ে সেলার্স আসতেছে, বায়ার্স কিন্তু প্রেশার নিয়ে যাচ্ছে, বায়ার্স পাওয়ার আছে দেখছেন, বায়ার্স রিকভারি করতেছে সেলার সাথে সাথে, বায়ার্স এরকম পাওয়ার দিয়ে সেলার সাথে সাথে দেওয়ার সাথে সাথে যদি রিকভারি করে তাহলে মনে করছেন যে এটার মধ্যে কি আমাদের সেলার্স এখানে বুঝে দিচ্ছে, সেলার্স এখানে পাওয়ার আছে, পাওয়ার আছে, সেলার্সে পাওয়ার আছে। সো আমরা তখন দেখবো যে লাস্ট পর্যন্ত মার্কেট কি করে, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে আমাদের রানিং ক্যান্ডেলের ভিতরে হবে, হ্যাঁ, এটা যে আমরা কোনো কালার বেরি করতে পারবো না, জাস্ট একটা ক্যান্ডেলের পাওয়ার মেক করতে পারবো বা পাওয়ারটা ধরতে পারবো যে ক্যান্ডেলের ভিতরে পাওয়ার কি আছে। হ্যাঁ বলেন। প্রত্যেকটা সেলার ধরেন যেটা প্রেশার দেয়, প্রেশারের পরে রিকভার করলে ওইখানে পাওয়ার আছে বায়ার, তাই তো? হ্যাঁ ধরেন এরকম ধরেন বায়াসের ক্যান্ডেল ওপেন হয়েছে, হ্যাঁ, বায়াস উপরে যাইতেছে, উপরে যাইতেছে, সেলার্স আসছে, এরকম সেলার্স এরকম পুশ দিয়ে নিচে আসছে, বায়াস এরকম রিকভারি যতটুকু করে। এখন এরকম আছে যে আপনি সেলার্স এখান থেকে পুশ দিয়ে নিচে আসছে, বায়াস এরকম এতটুকু করতে পারে, আবার হচ্ছে যে আপনার সেলার্স এরকম পুশ দিয়ে আসছে, বাইরে এরকমও করতে পারে। জাস্ট 1 সেকেন্ডের ভিতর হবে এই জিনিসটা, 1 সেকেন্ডের ভিতর হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে সাথে ভাই হ্যাঁ দুইজনের যদি আপনার পাওয়ার থাকে তাহলে দুইজনের পাওয়ার থাকলে আপনার জাস্ট আপনার ক্যান্ডেল ধরেন, আপনি ক্যান্ডেলটার মধ্যে দেখছেন যে কি আছে, সেলার্স এখান থেকে পুশ দিছে, সেলার্স পুশ দিছে, বাইরের সাথে সাথে রিকভারি করছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে অরিজিনাল রিকভারি, হ্যাঁ, আমরা যে এতদিন যেটা জানছি সেটা জানছি, এখন এটা হবে রিকভারি। তো সেলার্স এরকম পুশ দিছে, বায়াস এরকম, সো লাস্ট পর্যন্ত আপনাকে এটা দিয়ে জাস্ট আপনি পাওয়ারটা আইডেন্টিফাই করতে পারেন যে এখানে পাওয়ার কি আছে। এরকম সেলার পুশ দিছে, আবার বায়ার যখন সেলার যেখান থেকে পুশ দিছে এটা যখন আবার এরকম রিকভারি করে নেবে পরে, তখন এখানে সেলার্সের রিকভারি করা হয়ে গেছে, বায়ার সেলার্সকে রিকভারি করে নিছে, আবার উপরে যাই দিয়েছে, সেলার্স রিকভারি দিয়েছে, বায়ার সাথে সাথে রিকভারি করছে, রিকভারি হয়ে গেছে। সেলার্স আসতে চাইতেছে বাট বায়ার এটার পাওয়ারে আছে, এটা আমরা বুঝতেছি, ঠিক আছে, এটা মার্কেটে গেলে বুঝতেছি আমরা। কিন্তু আপনার হচ্ছে যে পাওয়ার দুইজন যদি থাকে, যেমন এখানে পাওয়ার দুজনে কিভাবে আছে, আমি সেলার্স পাওয়ার দিয়েছে, বায়ার রিকভারি করছে, বায়ার যদি ফুল রিকভারি করে মানে সেলার্সের যেখান থেকে যখন সেলার্স এখান থেকে পুশ দিয়ে নিচে আনছে, বায়ার সাথে সাথে এটা সব রিকভারি করে, তাহলে আমাদের এখানে বায়ার্সের পাওয়ারে আছে। যদি হালকা একটু পুশ দেয়, ঠিক আছে, তাহলে আমরা সেলার্সের পাওয়ার আছে, বায়ার্সের পাওয়ার আছে। সো আমরা দেখবো মার্কেট যখন আবার উপরে যাইতেছে, আবার উপরে গেছে, আবার সেলার্স এরকম স্মুথ আছে, বায়ার পুশ দিয়েছে, তাহলে আমাদের এখান থেকে বায়ার্স আছে, সেলার্সে যেটা ছিল আগে এটা বাদ, যেটা প্রিভিয়াস ছিল বাট যেটা লাস্ট পর্যন্ত দেখবো যেটা পাওয়ার আছে আমরা ওই পার্টির সাথে থাকবো, ওটা পাওয়ার আছে দেখবো আর কি আমরা। মানে জাস্ট কনফার্মেশন কি? হ্যাঁ এগুলো জাস্ট কম, হ্যাঁ এখন জাস্ট আপনাদের কনফার্মেশন, বুঝতে পারছেন? এখন যেটা আমরা বুঝবো লাস্টে দেখবো কে পাওয়ারে আছে, তাই না? হ্যাঁ 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 এত লাস্টে কি পাওয়ার আছে সেটা আমি ভাঙিয়ে দিতে সমস্যা এটা একটু পরে যেতেছি। এই জায়গা পর্যন্ত বুঝে মানে হচ্ছে রানিং ক্যান্ডেল, শুনেন, রানিং ক্যান্ডেল দিয়ে আপনি রানিং ক্যান্ডেলের রিকভারি দেখে আপনি এটা বুঝতে পারবেন যে এটা ক্যান্ডেলের মধ্যে এখন কে পাওয়ার আছে, বুঝতে পারছেন? সো জাস্ট এটা বুঝবেন। হ্যাঁ এখন এখানে আপনারা এরকম ভাবে লিখতে পারেন, যেটা হচ্ছে ধরেন আমাদের হচ্ছে মিনিট, ওকে, সো শক হচ্ছে কি আমাদের পাওয়ার, মাথায় রাখবেন, শক হচ্ছে কি আমাদের, সরি এগুলো লেখা নিয়ে, হ্যাঁ শক হচ্ছে আমাদের কি, মানে শকের সাথে যেটা আসবে সেটা হবে কি আমাদের, কথা বলেন ভাই, চুপ কি লেখা, পাওয়ার, শকের সাথে যেটা আসবে সেটা আসবে পাওয়ার, বুঝতে পারছেন? আর আমাদের হচ্ছে পুশ দিয়ে যেটা আসবে আর হচ্ছে আমাদের স্মুথলি যেটা আসবে আর কি, বুঝতে পারছেন? মানে হচ্ছে এই যে মার্কেটে যে ক্যান্ডেল যে মুভমেন্ট করে না, প্রেসার, এটা হচ্ছে প্রেসার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি প্রেসার, হ্যাঁ। সো মানে যেই ক্যান্ডেলের লড়াচড়াটা আমরা ফিল করতে পারি ওটা হলো প্রেসার, আর হলো প্রফেসর যেটা ওটা হলো পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার। এটা দেখে আপনারা এগুলো লেখা নিয়ে, ঠিক আছে, লেখা নিলে আপনাদের জন্য ভালো হবে, এগুলো কিন্তু কাজের জিনিস। আর আপনি একটা রিয়াকশন দ্বারা পাইতেছেন, প্লাস এখানে আপনি পাওয়ারটা জেনারেট করতে পারতেছেন, সেকেন্ডের জন্য আরেকটু যাবো, আরেকটু কনফিডেন্স পাবেন, যখন সেকেন্ড টপিক হয়ে যাবে তখন হচ্ছে আপনারা আরো একটু হালকা একটু কনফিডেন্স পেয়ে যাবেন, বুঝতে পারছেন? মানে স্টেপ বাই স্টেপ দিয়েছি, বুঝতে পারছেন? আর এটার উপর যদি আপনি ভালো করে একদম ভালোভাবে মাস্টার করতে পারেন তাহলে বহুত কিছু করতে পারবেন, এই জিনিসটা যদি ধরতে পারেন মার্কেটে ভালোভাবে, ঠিক আছে?
তো ওটা ধরতে পারলে ক্যান্ডেলের এই বিগ ক্যান্ডেলটাও মোটামুটি ধরতে পারবেন যদি এটা যদি নোটিস করতে পারেন ভালো করে রিকভারিটা, ঠিক আছে? তাহলে বিগ ক্যান্ডেল যে হয় না, ক্যান্ডেল বিগ হবে, এটা ধরতে পারবেন, বুঝছেন? জাস্ট রিকভারিটা দেখে যদি মার্কেটে ভালো করে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, বলছে মনে করেন সেলার সে পুশ দিল, মানে প্রেশার দিল,